আমরা সিরিয়া খাই, হ্যাঁ আমরা অন্যান্য ভাত খাইছি, এই মাত্র ভাত খাইছি, আর আগে তো খাইছি, আজকেও তো এই বেশিক্ষণ হয়েছে না ভাত খাইছি। আমরা কি সিরিয়া চা ভাই আমি বুঝি না কথা বলে। অতএব আমনে মানে উনি মনোযোগ দিয়ে কোরবানি দেয়, এটা হলে মানে মনোযোগী কোরবানি, একেবারে খুব যত্ন নিয়া মনোযোগ দিয়া কোরবানি করতে আছে। জোহর আসর মাগরিব এটি তো আইয়ে যায়, বোঝেন নাই কথাটা? এটি তো কত শনিবার কত রবিবারে কত জোহর কত আসর আইসে গেছে। আমি এইবার উমরার সময় রমজানে আপনার মদিনার থেকে আমার কাফেলা সহ আমরা আসছি, ওই যে মৌলানাও ছিল। তো আসার পরে আমরা বললাম যে রাত্রে 10:30টায় মক্কা শরীফ আইছি, উমরা করমু। পরে বললাম যে আগে আমরা সবাই এশার নামাজ পড়মু, তারাবির নামাজ পড়মু, এরপরে আমরা উমরা করতে যাব। আমাদের সাথে এক লোক আপনার ব্যবসায়ী, সে একটা দমক যে দিছে আমারে, হ্যাঁ এখানে উমরা করতে আসছি, এখানে উমরা করতে আসছি, এখন উমরার কাজ 1 নম্বর, অন্যটি ফরও করতে পারবে, বুঝেন না? উনি উমরা করতে আসছে, এশা তারাবি পড়তে আসে না। এশা তারাবি তো বাংলাদেশে আছে, 2 লাখ টাকা খরচ করে এশা তারাবি করতে আইছে উনি, এখানে উনি আইছেন উমরা করতো। পরে আমি বললাম ভাই দুঃখিত, আসলে আমার খেয়াল ছিল না আপনি যে উমরা করতে আসছেন, এটা আমার একেবারে সরি, আমি আসলে খেয়াল করতে পারি নাই, লম্বা পরিশ্রম করে আইছি তো এই জন্য আমার মনে ছিল না যে আপনি যে উমরা করতে আসছেন, আপনি উমরাই করেন কি, আপনার এই হওয়াদের উমরা আমি নাই, আমি এশা তারাবি পড়েই যাম। পরে আলহামদুলিল্লাহ আমরা এশা তারাবি পড়েই আর পরে গেছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবার তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে হজ। এই সূরার 34 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। তো আশা তো খুব দ্রুত, অল্প কথায় অল্প সময়ের মধ্যে 4টা আয়াত 34, 35, 36, 37 এই 4টা আয়াতের তরজমা শুনাইতে চাই অল্প কথায়, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ তাআলা কোরবানির বিধান নির্ধারণ করেছি। মানসাকান এই শব্দটার 3টা অর্থ, কোরবানি অথবা হজ অথবা ইবাদত। প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা কোরবানির বিধান নির্ধারণ করেছি, অথবা প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা হজ্জের বিধান নির্ধারণ করেছি, অথবা প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা কিছু না কিছু ইবাদত নির্ধারণ করেছি, ইবাদত নির্ধারণ। তো যেহেতু আমাদের সামনে কোরবানি, এজন্য আমরা প্রথম অর্থটাকে সামনে নিয়েই তর্জমা করলাম। এটাই তাফসীরের মধ্যে বা তর্জমাগুলোর মধ্যে বেশি ব্যবহৃত হয়েছে এই অর্থটা, প্রথমটা, যে আল্লাহ তাআলা বলেন প্রত্যেক উম্মতের জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ তাআলা কোরবানির হুকুম নির্ধারণ করেছি। তাহলে বোঝা গেল কোরবানি যেটা আমাদের সামনে, এইটা একটি অতি প্রাচীন পুরাতন চলমান একটি ইবাদত। এখন কখন থেকে, কতটা প্রাচীন, তো আল্লাহ তাআলা সেটাও নিজেই উল্লেখ করছেন। কখন থেকে শুরু, কতটা প্রাচীন, কতটা আগের এইটা, এই হুকুমটা, তো আল্লাহ তাআলা সেই ঘটনাও, সেই ইতিহাস নিজেই উল্লেখ করছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই আয়াত কোন সূরা? এটা মায়েদা, সূরা মায়েদার মধ্যে
আল্লাহ তাআলা বলেন, হে নবী বন্ধু আমার, আপনি আমার বান্দাদের নিকট আদমের 2 সন্তানের ঘটনা সত্য সত্য ঠিক ঠিক বলে দেন, শুনান। আদমের 2 সন্তানের ঘটনা সঠিকভাবে শুনান। ঈদ কাররাবা কুরবানান, এই যে কুরবান, হুবহু এই শব্দটি কোরআন শরীফের ব্যবহৃত শব্দ। কুরবান এই যে একদম সরাসরি কুরবান। ঈদ কাররাবা কুরবানান, এই যে কুরবান, তাহলে কুরবান শব্দটি কোথায় ব্যবহৃত হয়েছে বলেন? সরাসরি কোরআন শরীফ। সূরা আলে ইমরানের মধ্যে আরেকটা আয়াত আছে, ওইখানেও আছে বিকুরবানিন তাকুলুহুন নার, ওইখানেও হুবহু কুরবান শব্দটা আছে। তাহলে এটা কোরআনে ব্যবহৃত। আর আরেকটা শব্দ হইল ইয়াউমুল আদহা বা ঈদুল আদহা বলে। ঈদুল আজহা বলি না আমরা এটাকে, ঈদুল আদহা এটা হাদিসের ব্যবহৃত শব্দ। কোরবানির দিনকে ইয়াউমুল আদহাও বলা হয় অথবা ঈদুল আদহা বলা হয়। এখানে 4টা শব্দ, আদহা, উদহিয়াতুন, ইদহিয়াতুন, দহিয়াতুন, এই 4টাই হাদিসে আছে। আদহা, উদহিয়াতুন, ঈদ মানে হামজার নিচে জের, ইদহিয়াতুন, দহিয়াতুন, এই 4টা শব্দ এটাও কোরবানি বোঝায়, কোরবানির দিনকে বোঝায়। এই 4টা শব্দ হাদিসের ব্যবহার আছে। ওইটা কেন বলে? কোরবান বলা হয় যেহেতু কুরব এই শব্দের অর্থ নিকটবর্তী হওয়া, ঘনিষ্ঠ হওয়া, আপন হওয়া। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসাও আমি আমার দিলের মধ্যে চাই। 3 নাম্বার, ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইক, এবং ওই আমলের ভালোবাসা চাই যেই আমলগুলো আমাকে আপনার করিব নিকটবর্তী বানায় দিবে। তাহলে এই কুরব মানে নিকটবর্তী হওয়া, কাছে হওয়া, ঘনিষ্ঠ হওয়া। আর এই যে বান্দা কুরবানি করে ঈদুল আজহার দিন প্রাণীটা জবাই করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ। মানে কি? মানে এটা এমনি বুঝেন, কোরবানির প্রাণী যে জবাই করে, আপনারা দেখছেন না জবাই করতে, তো এটারে যখন গরুটারে বা ছাগলটারে শোয়ায়, গলাটা মাটির উপরে যখন রাখে, তো এবার বলেন তো মাটির থেকে গলা ব্যবধান কদ্দুর? 1 হাত। কদ্দুর বলেন? 4 আঙ্গুল অথবা 1 বিঘতে ধরেন, সর্বোচ্চ কি 1 বিঘত ধরেন। মানে মাটির থেকে কি গলাটা যেখান থেকে ছুরি লাগাইব আর কি, এই গলা আর মাটি। আচ্ছা এবার বলেন, মাটির থেকে গলা বা গলার থেকে মাটি যদি 1 বিঘত হয় তফাৎ, তাহলে গলায় ছুরি পুঁজ দিলে রক্তের ফোঁটা, প্রথম ফোঁটা জমিনে পড়তে কয় মিনিট লাগবে? 2-4 সেকেন্ড, ঠিক কি না বলেন? না না 2-4 মিনিট, 2-4 সেকেন্ড, 2-4 সেকেন্ডের বেশি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোরবানি করে আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন রক্তের প্রথম ফোঁটা এই 2 সেকেন্ড বা 3 সেকেন্ডে জমিনে পড়বার আগে আগেই 7 আসমানের উপরে আরশে আজিমে আল্লাহর কাছে পৌঁছে যায়। ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানি। তাহলে এখন কল্পনা করেন, কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার করিব, ঘনিষ্ঠ, নৈকট্য কতটা দ্রুত অর্জন করে। তো এটারে কোরবানি কইতো না কি এরকম? বুঝেন নাই? এটারে কোরবানি বলতো না তো কি বলবো? কোনটারে করবো? এতটা দ্রুত, এতটা ক্ষণিকের মধ্যে 2 সেকেন্ডের ভিতরে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হয়ে যায়। নৈকট্য, এই জন্য এটাকে কুরবান বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসান, অতএব যেতে এত দ্রুত
কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয়, আল্লাহর প্রিয় হয়, আল্লাহর কাছে পৌঁছে যায়। তো কাজেই এত দামি ইবাদত খুশি খুশি আনন্দিত